তো কালকে সন্ধ্যাবেলা ওই 7:30 কি 8টা নাগাদ একদম গঙ্গার তলায় কিন্তু ট্রেন অর্থাৎ মেট্রো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তো সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি। তো প্রথমে আমি টালিগঞ্জ স্টেশন থেকে নিচে নামলাম, নেমে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে একেবারে হাওড়া ময়দানের উদ্দেশ্যে টিকিট কাটলাম। তো রবীন্দ্র সরোবর স্টেশন থেকেই আমি চলে এলাম এসপ্ল্যানেড। এই হচ্ছে ব্লু লাইন, পুরানো ট্রেন, সেই ব্লু লাইন। এখান থেকে আমি যাব গ্রিন লাইনে, অর্থাৎ আমাকে যেতে হবে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। তো দেখুন, এই সমস্ত রকম মানুষের মধ্যে যে কনফিউশন আছে, যতজন আমাকে প্রশ্ন করেছেন, সমস্ত উত্তর আপনারা এই ভিডিও শেষে পেয়ে যাবেন, যে কীভাবে আপনারা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে আসবেন বা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাবেন। এই দেখুন, খুব সুন্দরভাবে এখানে এসপ্ল্যানেড থেকে যে হাওড়া ময়দানের যে প্রজেক্টটা, সেটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখুন, চারিদিকে অ্যারো করে দেওয়া আছে যে এই দিকে গেলে হাওড়া ময়দান স্টেশন বা গ্রিন লাইন। দেখুন, ব্লু লাইন এই দিকে, ব্লু লাইন থেকে আমি হাঁটতে হাঁটতে এখন গ্রিন লাইনের দিকে যাচ্ছি। বেশ সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে এবং ওয়েল মেনটেন করে একদম ঝাঁ চকচকে সুন্দর এই মেট্রো স্টেশন করেছে এসপ্ল্যানেডের, যেটা দ্বিতীয় স্তরে আছে আমাদের ব্লু লাইন আর একদম নিচের স্তরে আছে গ্রিন লাইন। তো আমরা একদম নিচে নেমে যাচ্ছি, অনেকটা নিচে নামতে হবে কিন্তু আপনাকে গ্রিন লাইনে যেতে গেলে। তো সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আমার মধ্যেও এক্সাইটমেন্ট কাজ করছে। আমি এটা নিয়ে দ্বিতীয়বার চড়ছি, কিন্তু তা হলেও গঙ্গার তলা দিয়ে যাওয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত, সত্যি এটা যতবার যাবেন ততবারই আপনার ভালো লাগবে। তো দেখুন, একদম আমি নিচের দিকে নেমে যাচ্ছি। একদম নিচের দিকে নেমে গেলেই আপনারা পাবেন সেই মেট্রো স্টেশন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের। দেখুন, অলরেডি ট্রেন চলে এসেছে। আমরা এই ট্রেনে করে যাব হাওড়া ময়দানের উদ্দেশ্যে। বেশ অনেক লোকজন এখানে হয়েছে, কারণ এই টাইমটা হচ্ছে অফিস টাইম এবং তার সাথে সাথে যারা আর কি মেট্রোতে এমনি চড়ছে আর কি, গঙ্গার তলা দিয়ে যাবে বলে, তাদের জন্য একটা খুবই আনন্দের ব্যাপার। তো যাই হোক, ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিল। তো সবাই ভীষণ আনন্দে আছে, কারণ সেই মুহূর্তে এসে উপস্থিত হবে আর কিছুক্ষণের মধ্যেই। অলরেডি ট্রেনে অ্যানাউন্স হচ্ছে যে আমরা এবার গঙ্গা নদীর তলায় প্রবেশ করতে চলেছি। 520 মিটারের এই জার্নি দেখার জন্য সবাই সবার ফোন, ক্যামেরা আমারই মতো বার করে জানালার দিকে ওয়েট করেছিল, যে কখন সেই ব্লু লাইনটা দেখতে পাবে এবং কখন সেই ব্লু আলোটা তারা দেখতে পাবে। সবার মধ্যে একটা আনন্দ কাজ করছিল এবং বেশ কয়েকজন লোকজন উঠেছিল যারা বসন্ত উৎসব পালন করে এসেছিল। তো আমিও এখানে নামগুলো দেখছিলাম, হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাকরণ, এসপ্ল্যানেড, এগুলো দেখতে দেখতে হঠাৎ আমাদের ট্রেন মহাকরণ ছেড়ে চলে গেল সেই রোমাঞ্চকর মুহূর্তে, যেখানে ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলো। তো এই সময় লোকের মধ্যে একটা ভয় কাজ করছিল। প্রথমে তো সবাই আনন্দে লাফালাফি করছিল, কিন্তু তারপরে ভয় কাজ করলো যে ট্রেনটা আদৌ ছাড়বে তো, বা কী হলো, সিগন্যাল প্রবলেম না কোনো প্রবলেম হলো। তো যাই হোক, একটা জিনিস ভালো হলো কি, দেয়ালে যে সুন্দর সুন্দর মাছ আঁকা আছে, অক্টোপাস আঁকা আছে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আঁকা আছে, সেগুলো আমরা দেখতে পেলাম। পুরো ফিল দেওয়ার চেষ্টা করেছে, ব্লু আলোটা দেওয়ার চেষ্টা করেছে, যাতে এখানটা যে আমরা গঙ্গার তলায় আছি সেটা বোঝা যায়, এবং জলের যে একটা ফিল সেটা দেওয়ার জন্য এটা করেছে। তো যাই হোক, ট্রেন ঠাকুরের নাম নিয়ে সবাই আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ ট্রেন আবার তার গন্তব্যের দিকে চলতে শুরু করে দিল। তো এই যে ঘটনাটা ঘটেছিল, সিগন্যাল প্রবলেমের জন্যই মনে হয়েছিল, কারণ যতক্ষণ না প্ল্যাটফর্মে নামছে আমি জানতে পারবো না। বেশ অনেকক্ষণ, প্রায় 8 থেকে 10 মিনিট ট্রেন একদম গঙ্গার তলায় দাঁড়িয়েছিল। তো যাই হোক, নিজেকে ভাগ্যবান বলে মনে করছি যে ওই সময়টুকু ওখানে তো ট্রেন একদমই দাঁড়ায় না, মাত্র 40 সেকেন্ডের মধ্যেই ট্রেন বেরিয়ে যায়। তো সেখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে জায়গাটাকে বেশ ভালো করে ফিল করতে পারলাম। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই এই জার্নিটা একবার হলেও আপনার বাড়ির লোকেদের সাথে, আপনার প্রিয়জনের সাথে অবশ্যই এই জার্নিটা করুন, কারণ সত্যি ভীষণ ভালো লাগবে। আর বাইরে দেখুন, অলরেডি ততক্ষণ গিজগিজ করছে লোক, আমরা বেরোলে আরও এক ঝাঁক লোক প্রবেশ করবে। তো এবার আপনাদেরকে ডিটেলস আমি বলবো যে কীভাবে আপনারা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাবেন এবং ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাবেন। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং বলেছেন, দাদা আমি কিভাবে একেবারে হাওড়া থেকে দমদম যাব, বা কিভাবে আমরা হাওড়া থেকে কবি সুভাষ যাব, কালীঘাট যাব, রবীন্দ্র সরোবর যাব। যদিও আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আমি রবীন্দ্র সরোবর গেলাম, তাও আরও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা গ্রিন লাইন থেকে, অর্থাৎ হাওড়া ময়দান থেকে যখন ট্রেনটা এসপ্ল্যানেডে আসবে, আপনারা তখন সোজা নেবে এই চলমান সিঁড়িটা দেখতে পাবেন। তো এই চলমান সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন। ওপরে আমি যেরকমভাবে উঠে যাচ্ছি আপনারা উঠে যাবেন। যদিও ওখানে প্রত্যেকটা পুলিশ ভালো করে মাইকে হেঁকে দিচ্ছে, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, তাও বলে রাখি এই চলমান সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন। এখন ঘড়িতে বাজে 6:35। আমরা প্রথমে হাওড়া মেট্রো স্টেশন থেকে ওই নিচের প্ল্যাটফর্মে নামলাম, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামলাম, ওখান থেকে চলমান সিঁড়ি করে ওপরে উঠলাম। ওপরে উঠে এবার আমরা মেন লাইনে যাব, যেটা আপনাকে সোজা নিয়ে যাবে দক্ষিণেশ্বর, আর একদিকে নিয়ে যাবে কবি সুভাষ। চলুন, এখান থেকে সোজা ওই দিক দিয়ে হেঁটে সোজা গেলে ওই মেন লাইন আমরা পেয়ে যাব। ওতে করে ট্রেনে চড়ে আবার আমরা চলে যাব রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। অর্থাৎ ব্লু লাইন। এবার আমরা ব্লু লাইন ধরবো।
মেন যেটা পুরানো যে লাইনটা ব্লু লাইন, সেই ব্লু লাইনে আমরা প্রবেশ করে গেছি। এবার সিঁড়িতে করে উপরে উঠে গেলেই সেই ব্লু লাইন আমরা পেয়ে যাব। তো তারপর সোজা আপনারা এই চলমান সিঁড়ি করে উপরে উঠে যাবেন। উপরে উঠে আপনাদেরকে অ্যারো করে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, এছাড়া পুলিশ পেয়ে যাবেন, আরপিএফ পেয়ে যাবেন, তারা বলে দেবে যে কোনটা দিয়ে যেতে হবে, যদিও এখানে অ্যারো করে দেওয়া আছে। সোজা দেখুন কত লোকজন উঠলো নিচে থেকে। তো উপরে উঠে এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন ব্লু লাইন, অর্থাৎ পুরানো সেই লাইন। তো আপনারা যদি নিচে থেকে একেবারে হাওড়া থেকে বা হাওড়া মেট্রো বা হাওড়া ময়দান থেকে যদি একেবারে টিকিট কাটেন দমদমের বা কবি সুভাষের বা রবীন্দ্র সরোবর বা রবীন্দ্র সদনের, তাহলে আপনারা সোজা এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন। আশা করি আপনারা ওইদিকে হেঁটে গিয়ে যখন নিচে ওই লাইনের সাথে যুক্ত হয়ে যাবেন, তখন আপনাদের বোঝাতে হবে না, কারণ নিচের ট্র্যাকে একদিকে লেখাই থাকবে যে কোন দিকে আপনারা যাবেন, আর আপনাদের যেদিকে দরকার আপনারা সেদিকেই চলে যাবেন। তো দেখুন অনেক লোক হাঁটতে হাঁটতে যেদিকে যাচ্ছে, আপনারাও সেইভাবে হাঁটতে হাঁটতে যাবেন, কোনো অসুবিধা নেই। পেয়ে যাবেন পুরনো মেট্রো স্টেশন এসপ্ল্যানেড। এই দেখুন একদিকে দেওয়া আছে গ্রিন লাইন, একদিকে দেওয়া আছে ব্লু লাইন, যে অ্যারো করা আছে ব্লু লাইন। এই যে আপনারা এতটা হেঁটে আসার পর, প্রায় 2-3 মিনিট হেঁটে আসার পর আপনারা এই পুরনো স্টেশন দেখতে পেয়ে যাবেন। এবার এখানে একটা কথা বলে রাখি, যাদের এসপ্ল্যানেডে বেরোনোর উদ্দেশ্য আছে তারা এটা দিয়ে এই যে টোকেন দেখিয়ে যত লোক বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে বেরিয়ে যাবেন। আর যাদের দূরে যাওয়ার আছে, মানে ধরুন দমদম, রবীন্দ্র সরোবর বা কবি সুভাষ, গীতাঞ্জলি, তারা দেখুন এই যে পুরনো বোর্ড টাঙানো আছে, এর পাশ দিয়ে সোজা এই যে টাইমিং দেওয়া আছে, এর পাশ দিয়ে সোজা এরকম হেঁটে চলে গেলে আপনারা পেয়ে যাবেন ব্লু লাইন। চলুন এবার আমিও যাই এবং আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে পুরানো এসপ্ল্যানেড স্টেশন, সেই আমাদের চেনা পরিচিত 1984 সাল থেকে তৈরি হওয়া এই স্টেশন। কত কলেজ গেছি, কত জায়গায় গিয়েছি, কত ঘুরেছি। এই আমাদের কলকাতার প্রাণকেন্দ্র, কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, তো আশা করি আপনাদের যে ক্লিয়ার হয়েছে, এরপরে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ধরুন আপনারা কবি সুভাষ বা দক্ষিণেশ্বর থেকে আসছেন, এসে এই পুরানো এসপ্ল্যানেডে নামলেন, তখন দেখবেন উপরে লেখা আছে গ্রিন লাইন, এই যে লেখা আছে। আপনারা মেট্রো থেকে নামবেন, নেবে এই চলমান সিঁড়ি করে উপরে উঠে গেলেই গ্রিন লাইন যাওয়ার পথ পেয়ে যাবেন। তো এই ভিডিওটি আশা করি আপনাদের অনেকটা উপকার হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যে অভিজ্ঞতার সাক্ষী আমি আজকে হয়েছি, আশা করি আপনারা যেন না হন, ট্রেন যেন না থামে ওখানে। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা।